আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আমি কিন্তু 4 তারিখে কাজ করতে পারিনি, আমার শরীর অনেক বেশি অসুস্থ ছিল, যে কারণে আমি অ্যাবসেন্ট দিয়েছিলাম। এবং আজকে হচ্ছে যে 5 তারিখ, আজকে কাজে উঠে গেলাম। সম্ভবত কালকে আমি ভিডিওটা আপলোড করব, অর্থাৎ 6 তারিখে আমি ভিডিওটা পাবলিশ করব ইনশাআল্লাহ। 3 তারিখের ভিডিওতে তোমরা দেখছো ভালো করে যে আমরা 8 তলার মধ্যে কিন্তু লেওয়ার দিয়ে সাথে সাথে আমরা গাঁথনি শুরু করছিলাম। এবং 4 তারিখে যেহেতু আমি কাজে উঠি নেই, তো 4 তারিখে আমাদের যে আরো বাকি লোক ছিল তারা কিন্তু কাজে উঠে গেছিল, এবং তারা যেহেতু 2-4টা যে লেয়ার দেওয়া লাগছিল সেগুলো লেয়ার দিয়ে কিন্তু তারা সাথে সাথে গাঁথনি করছে, এবং আমিও কিন্তু আজকে কাজে উঠে গেছি। এবং আজকে কিন্তু আমি এই প্রজেক্টের মধ্যে আমি একা গাঁথনি করব, এবং একটা হেল্পার আমার সাথে আছে, এবং বাকি যে লোকগুলো আছে তারা গেছে অন্য সাইডে কাজে। তো আমি সর্বপ্রথম ভালো করে একটা লেয়ার দিয়ে নিলাম, এরপর হচ্ছে যে আমি গাঁথনি শুরু করে দিলাম। যেহেতু ইটগুলো অনেক কাছে, তো আমার হেল্পার কিন্তু তেমন কোনো কষ্ট হচ্ছে না, একবারে অনেকগুলো ইট দিতেছে। এরপর হচ্ছে যে বালু দিয়ে কিন্তু আমার সাথে সাথে যখন গাঁথনি করতেছিল তখন তারে বললাম যে দেখো, তুমি যদি আমার সাথে এইভাবে কাজ করো তাহলে কিন্তু তুমি খুবই দ্রুত মিস্ত্রি হয়ে যাবে। যেহেতু টুকটাক সে গাঁথনি করতে পারে, দেখলাম যে মোটামুটি না যে ভালোভাবে গাঁথনি করতেছে, যদিও আমার থেকে কম গাঁথনি করতেছে। তো তিনি যে 2-4টা করে ইট বসাচ্ছে, দেখতেছি না ঠিক মতনই বসাচ্ছে। তারা বললাম যে তুমি এভাবে গাঁথনি করে যাও, বাকিটা আমি দেখবো, যদি কোনো সমস্যা হয় সেটা তো আমি আছি, কোনো সমস্যা নেই, তুমি নির্ভয়ে কাজ করো, আমার সাথে সাথে এভাবে কাজ করলে তুমি খুবই দ্রুত মিস্ত্রি হয়ে যাবে। যে গাঁথনিটা আমি সকালবেলা শুরু করছিলাম, তো এটা তো কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ 13 লেয়ার কিন্তু গাঁথনি গেঁথে ফেলছি। তো এরপর হচ্ছে যে এই জায়গায় হচ্ছে যে আউট এসে কিন্তু আমি লেয়ারটা দিয়ে দিলাম। তো এখন আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমরা হেল্পার, অর্থাৎ আমরা দুইজন যে আছি, তো এখন আমরা নিচে যাবো, নিচে গিয়ে হচ্ছে যে দুপুরের খাবারটা খেয়ে আসবো। এরপর হচ্ছে যে এসে এই গাঁথনিটা যে লেয়ারটা দিয়ে রাখলাম, তো এই লেয়ারের গাঁথনিটা কিন্তু আমরা গাঁথনি করবো লাঞ্চের পরে এসে। দুপুরের খাবার খেয়ে এসে কিন্তু আমরা আবারও কাজ শুরু করে দিছি, যদিও আমি যেদিকে আছি ওইদিকে ইট দেওয়া লাগবে না, আমার হেল্পার যেদিকে আছে এদিকে হচ্ছে যে অনেকগুলো ইট নিয়ে নিছি। এরপর হচ্ছে যে ওইটার মধ্যে আমার সাথে যেভাবে গাঁথনি করছে সেম ভাবে কিন্তু এটার মধ্যে হচ্ছে যে আমি জাস্ট সুতা বসাই দিচ্ছি, ও সাথে সাথে হচ্ছে যে আমার সাথে সাথে গাঁথনি করতেছে। তো তার দেখলাম যে না মোটামুটি ভালোই চাহিদা আছে কাজ শেখার। তো তারে আমি একটু আবার মানে উৎসাহিত করতেছি যে সমস্যা নেই, এইভাবে কাজ করে তুমি পারবা, খুবই দ্রুত মিস্ত্রি হইতে পারবা। ভাই দেখো, হেল্পারের সবসময় চেষ্টা করবা কাজ শেখানোর। দেখো আমাদের তো মোটামুটি বলা যায় যে অর্ধেক বয়স হয়ে গেছে, আর কয় বছর আমার কাজ করতে পারবো, আমরা তো সারা জীবন এইভাবে কাজ করতে পারবো না। তো আমরা চেষ্টা করবো সবসময় আমাদের যে হেল্পার গুলো আছে তাদের সাথে রাগারাগি না করে আমরা চেষ্টা করবো তাদেরকে কাজ শেখানো। আমার সাথে যে হেল্পার গুলা কাজ করে, তো তাদের সাথে আমি তেমন কোনো রাগারাগি করি না, তাদেরকে সব সময় আমি ভালো করে বুঝাই বলি কাজগুলো যে এভাবে করো, এভাবে কাজ করলে ভালো হবে, এবং আমি অলওয়েজ চেষ্টা করি তাদেরকে কাজ শেখানো। তো ভাই ব্রাদার, আজকের মতো আমরা কাজ কমপ্লিট করে ফেললাম। এই পাশে যে দুই পাশে যে আউটের গাঁথনি বাকি ছিল, তো দুই পাশের আউটের গাঁথনি কিন্তু 13 লেয়ার পর্যন্ত আমি গাঁথনি করে ফেললাম। এবং এই জায়গায় হচ্ছে 10 ইঞ্চি যে গাঁথনি আছে, তো 10 ইঞ্চি গাঁথনি কিন্তু 2-3 লেয়ার কিন্তু গাঁথনি করে ফেললাম। তার কারণ হচ্ছে ভাই লাস্টে এসে হচ্ছে যে আমাদের কিছু মানে 2 টাকার মতো কিন্তু মশলা মানে বেশি হয়ে গেছে। তো দ্রুত মশলাগুলা খাপানোর জন্য আমি 10 ইঞ্চি গাঁথনিটা শুরু করছিলাম এবং মশলা শেষ করে ফেললাম। ভাই আমার কথা, আমি মাগরিব পর্যন্ত গাঁথনি করব, এবং মানে যে কোনো কাজই করি না কেন দরকার হলে আমি মাগরিব পর্যন্ত কাজ করব। এরপর হচ্ছে যে আমি এক কোণে মশলা নষ্ট করব না, এবং এক কোণে মশলা আমি ফালাইতেও দেবো না কোনো হেল্পার।